আজকে এই মামলাটার আসামি পক্ষ একটি জামিনের দরখাস্ত করেছেন গতকালকে বিজ্ঞ সিএমএম আদালতে। সিএমএম সাহেব এই মামলার গুরুত্ব বুঝে এই মামলাটা আজকে শুনানির জন্য রেখেছিলেন। তো আমরা বাদী পক্ষ এই মামলার জামিনের ঘুর বিরোধিতার জন্য একটি দরখাস্ত সহকারে বাদীর উপস্থিতিতে বিজ্ঞ আদালতে আজকে জামিনের বিরোধিতা করি এবং আসামি পক্ষের আইনজীবী মামলার গর্ভে যেটা উল্লেখ আছে মূল বিষয়বস্তুর বাইরে যে অনেক অবান্তর স্টেটমেন্ট দিয়েছেন এবং আসামি পক্ষের আইনজীবী আমার বাদীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার চেষ্টা করেছেন, যেটা আসলে আদালত নিজে থেকে এক্সপান্স করে দিয়েছেন যে ব্যক্তিগত আক্রমণের দিকে না যেতে। আপনার আসামি পক্ষের সাবমিশনের ধরনটা এরকম ছিল যে ওনারা মিডিয়া ভাইবের জন্য হচ্ছে ভিউর জন্য হচ্ছে এই বিষয়গুলো নিজেরা কন্ট্রোভার্সি ক্রিয়েট করে। তো আমি বাদী পক্ষে যেহেতু ছিলাম বিজ্ঞ আদালতে, আমি একটা জিনিস পরিষ্কার করেছি যে আমার এই বাদিনী মূলত কোনো কন্টেন্ট ক্রিয়েটর না, উনি একজন ফ্যাশন মডেল। সুতরাং উনি ভিউ কামানোর জন্য এরকম কন্ট্রোভার্সি ক্রিয়েট করার কোনো প্রয়োজন নেই। আর মানুষ আসলে কন্টেন্ট ক্রিয়েটর হোক বা আপনারা যারা অনলাইন জার্নালিজম করেন বা আমরা যারা আছি সবাই হিউম্যান বিং। আমাদের গায়ে যদি কেউ টাচ করে এটা কন্টেন্ট ক্রিয়েটর যেমন ব্যথা পায়, আমিও ব্যথা পাই, আপনারাও ব্যথা পান। তো এইটা এবং এই ঘটনাটা আপনারা মামুন তার একটা পেজ থেকে সরাসরি সম্প্রচার করেছে, যেটা সারা পৃথিবীর যারা বাংলা ভাষাভাষী আছেন সবাই দেখেছে। এই বাদিনীকে উদ্ধার করার জন্য সংশ্লিষ্ট থানা পুলিশ নিজে এখানে উপস্থিত ছিলেন এবং মামলার পুরো প্রসিডিউরটাই হচ্ছে থানা পুলিশের এটা সরাসরি অংশগ্রহণের মাধ্যমে সম্পন্ন হয়েছে। এই টোটাল এই বিষয়ের গুরুত্ব বুঝে এবং বাদীটির এই সকল স্থির চিত্র এবং ভিডিও চিত্র বিজ্ঞ আদালতে আমরা সাবমিট করে মামলার গুরুত্ব বুঝে এবং আসামির এই বিবেচনা করে বিজ্ঞ আদালত আসামির জামিন বাতিল করে তাকে জেল হাজতে রেখেছেন। আজকে যে মামলাটা শুনানি হয়েছে এটা হচ্ছে 11 গ ধারা অনুযায়ী মামলাটা রুজু হয়েছে। এটা হচ্ছে যৌতুকের জন্য যদি কোনো স্বামী তার শ্রম ঘটায় তাহলে এই ধারায় মামলা রুজু হয় এবং এই মামলাটা যদি আমরা প্রমাণ করতে পারি ঘটনাটা, তাহলে এই মামলার যে আসামি আব্দুল্লাহ আল মামুন আইনের 11 গ ধারা মোতাবেক সর্বনিম্ন 2 বছর থেকে 5 বছর পর্যন্ত তার কারাদণ্ড হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এটা আসলে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন, এই অতীতে এই প্রশ্নটা আমি সম্মুখীন হয়েছি। আপনি মামলার যখন আসামি হবেন, মামলার আসামি হলে আপনি জামিন পাবেন। জামিন পাওয়াটা এটা আপনার একটা রাইট। আপনি কিছুদিন কাস্টডির পর বা মামলার গুরুত্ব বুঝে কাস্টডির পর আপনি জামিন পেতে পারেন, কিন্তু জামিন পাওয়ার মানে এই না যে আসামি মামলা থেকে পুরোপুরি রিলিজ হয়ে গেল। ঠিক আছে, একটা ট্রায়াল ম্যাটারে যাবে মামলাটা, সাক্ষী হবে, জেরা হবে, তারপর আর্গুমেন্ট হবে, এরপরে ফাইনালি একটা ডিসাইড হবে মামলাটা কি সাজা হচ্ছে নাকি খালাস হচ্ছে। সুতরাং যে মামলাগুলোতে আব্দুল্লাহ আল মামুন এলাইস প্রিন্স মামুন জামিনে আছেন, এই প্রত্যেকটা মামলায় কিন্তু থানার জিআর মামলা, থানাতে রুজুকৃত মামলা এবং প্রত্যেকটা মামলার প্রাথমিক সত্যতা আছে মর্মে এই প্রত্যেকটা মামলার আয়ও বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করেছেন এবং চার্জশিটের যথোপযুক্ত আইনগত এবং ঘটনার সাথে সম্পর্কিত ইন্টেনশন, ক্রিমিনাল ইন্টেনশন এবং নলেজ ছিল বলেই কিন্তু বিজ্ঞ আদালত এই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে। সুতরাং এই মামলাগুলো যে এমনি হয়ে যায় বা আপনারা গণমাধ্যম কাজ করেন থানাতে বা কোর্টে ইচ্ছা করলে একটা মামলা করে ফেলা যায় না, মামলার যদি ঘটনার উদ্ভবের উপাদান বা কজ অফ অ্যাকশন না থাকে। তো এই প্রত্যেকটা মামলায় ট্রায়ালে আছে, কোনো একটা মামলাও কিন্তু ডিসচার্জ হয় নাই। সুতরাং এই মামলার ভ্যালুলেস বা গুরুত্বহীন বা আসামি খালাস পেয়ে গেছে এই ধরনের মন্তব্য করা বা প্রচার করাটা আমার মনে হয় এই মুহূর্তে শোভনীয় নয়।